বাংলাদেশের প্রায় ধ্বংস হয়ে যাওয়া ব্যাংকিং খাত নিয়ে চমকপ্রদ তথ্য দিচ্ছেন আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি প্রায় নানা রকম তথ্যপাত্রগুলো সামনে আনছেন এবং বোঝানোর চেষ্টা করছেন যে বিগত আমলে কি পরিমাণ ব্যাংক খাতে লুটপাট হয়েছে। আজকে একটা নতুন তথ্য সামনে দেখলাম, সেটা হচ্ছে ব্যাংকের 87% ঋণ নিয়েছেন একজন গ্রাহক, অর্থাৎ 87% ঋণ নিয়েছেন একজন গ্রাহক। বলার অপেক্ষা রাখে না, সেই গ্রাহক নিঃসন্দেহে এস আলম। এই ডাকাতের হাতে পুরো ব্যাংক শেষ, 6-7টা ব্যাংক একদম শেষ, দেউলিয়া হবার উপক্রম। এখন সেইগুলো ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। এদের বিচার কি হওয়া উচিত? বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, কয়েকটি ব্যাংকের ক্ষেত্রে দেখা গেছে তাদের বিতরণ করা মোট ঋণের 87% নিয়েছেন একজন গ্রাহক। দুঃখের বিষয়, ঋণের এই অর্থগুলো এখন দেশে নেই, পাচার হয়ে বিদেশে চলে গেছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। গভর্নর বলছেন, গত 15 বছরে দেশ থেকে বিপুল অর্থ ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়ে বিদেশে পাচার হয়েছে। এগুলো খুবই সুপরিকল্পিতভাবে নেওয়া হয়েছে, যেটা আমাদের সবার জন্য বেদনাদায়ক। ইসলামী ধারার কয়েকটি ব্যাংকের 87% ঋণ নিয়েছেন একজন গ্রাহক। দুঃখের বিষয়, ঋণের অর্থগুলো এখন দেশে নেই, বিদেশে চলে গেছে। এই অর্থ ফেরত আনা কঠিন। ব্যাংক কোম্পানি আইনের খসড়া তৈরি করেছি, যার মাধ্যমে ঋণ ও পাচারের অর্থ সম্পদ রিকভারি বা পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। দেখেন, পাচার হয়ে যাবার পর সেগুলি যে ফেরত আনা যে কঠিন, এটা আহসান এইচ মনসুর নিজেই বুঝতে পারছেন এবং তিনি বলছেন। দেশের বেশ কিছু ব্যাংক তারল্য সংকটে ভুগছে জানিয়ে গভর্নর বলেন, আগামী জানুয়ারি থেকে ব্যাংক টু ব্যাংক তাদের সম্পদ পর্যালোচনা শুরু করা হবে। আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে গভর্নর বলেন, দুর্বল ব্যাংকগুলোর সব তথ্যপত্র যাচাই করবে বাংলাদেশ ব্যাংক। কারা অর্থ নিয়ে গেছে সেটা বের হয়ে আসবে। ইউরোপ আমেরিকার রাজনৈতিক সাহায্য নেওয়া হবে পাচার অর্থ দেশে ফিরিয়ে আনতে। অর্থাৎ ইউরোপ আমেরিকার তাদের সিস্টেমের মধ্যে বা পলিটিক্যালি তাদেরকে কাছ থেকে রাজনৈতিকভাবে সাহায্য নেওয়া হবে, যাতে এই অর্থগুলো দেশে ফেরত আনা যায়। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে অন্তত 1 বছর সময় লাগবে জানিয়ে আহসান মনসুর বলছেন, আসছে জুনের মধ্যে মূল্যস্ফীতি 7% নামবে, আর আগামী অর্থ বছরের মূল্যস্ফীতি 5% নামিয়ে আনা সম্ভব। আসলে ব্যাংক যখন দেউলিয়া হয়ে যায়, টাকার যখন সংকট থাকে, ডলার যখন নাকি দাম কমে না, যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন মূল্যস্ফীতি মানে বাড়তে থাকে। এটাই স্বাভাবিক। হয়তো অনেক সিস্টেম যেগুলি পরিকল্পনা করছেন যে এই খেলাপি ঋণ আর নবায়ন না করা, তারপরে সব ক্ষেত্রে যদি সংকোচন নীতি অবলম্বন করা হয়, রিজার্ভের যে প্রবাহটা সেটা যদি ধরে রাখা যায়, রেমিটেন্সের প্রবাহ, তাহলে হয়তো রিজার্ভ শক্তিশালী হলে এবং ব্যাংকের টাকা লুটপাট হলে তখন এর উপরে মূল্যস্ফীতির উপর প্রভাব পড়বে এবং সেটি কমতে থাকবে। সেই আশায় আছেন আহসান এইচ মনসুর। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।